যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক পাকশি ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার বলেন, দেশে কাউকে যদি প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তিনি হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পাকশি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুর রশিদ সর্দার, আহসান হাবিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আনসাম হোসেন ডন, সাবেক সহসভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, হুমায়ুন কবির দুলাল, আবু তাহের ফকির, এটিএম আব্দুস সাত্তার, রুহুল আমিন বাবলু, ফজলু মাস্টার, হাজী আজি হক, হাজী আকমল হোসেন, একরাম আলী হাজী, আক্তার মল্লিক, ইব্রাহিম হোসেন, আমিরুল ইসলাম, আজিজুর রহমান মেম্বার, আব্দুস সালাম রঞ্জু মেম্বার, হাশিম মেম্বার, ফারুক মেম্বার, মোহাম্মদ আলী কাজল, শাহাবুল আলম, শফিকুল ইসলাম, মাসুদুর রহমান ইমরান, তারেক আল শিশির, মহিলা দলের সভাপতি সেলিনা ইয়াসমিন, বেবি খাতুন, পলি খাতুন সহ পাকশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক পাকশির কেন্দ্রীয় শহীদ মিনার ও আলহাজ মোড়ের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দারের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপি, মহিলা দল, ৭ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পাকশি মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং বর্ণাঢ্য বিজয় র্যালি আয়োজন করে। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা বিএনপি মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলর, মহিলা দল ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।